দায়িত্ব পালন করেছেন, কিন্তু যখন সেখান থেকে নেমে একটি বিশেষ দলের যখন তিনি প্রতীক পেয়েছেন, তিনি বলছেন তিনি তার নিজের কায়দায় এই বিচারকে অগ্রসর হতে দেননি। আমরা বলতে চাই সেই অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি আমাদের ভাইদের বিচার প্রক্রিয়া বন্ধ করেছিলেন। তিনি খুনি হাসিনা এবং আওয়ামী লীগ তাদেরকে বাতিল করার জন্য যে প্রক্রিয়া তিনি বন্ধ করেছিলেন। আমরা বলতে চাই এই নির্বাচন কেবল জুলাই গণঅভ্যুত্থানের শহীদ নয়, যারা 17 বছরে গুম হয়েছে, খুনের শিকার হয়েছে এবং এই দ্বিতীয় স্বাধীনতার পরে আমাদের প্রিয় ভাই উসমান হাদিকে যারা শহীদ করেছে, তাদের বিচার এই বাংলাদেশে হতে হবে ইনশাআল্লাহ। ভাই আমার, একটা দলের মহাসচিব কতটা নির্লজ্জ হতে পারে? ছাত্রদের যখন আন্দোলন চলছে, যখন ঢাকার শিক্ষার্থী ভাইরা রাজপথে নেমেছে, চট্টগ্রামের ভাইরা সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথে নেমেছে, রাজশাহী, রংপুর, খুলনা প্রত্যেকটি ক্যাম্পাসে যখন ছাত্ররা রাজপথে নেমেছে, আমাদের বৃদ্ধ মায়েরা, আমাদের বাবারা বসে দোয়া করছে আল্লাহর কাছে তার সন্তানগুলো যেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে। আমাদের বোনেরা তারা ঘরে বসে বসে তারা ভাইয়ের জন্য দোয়া করছে। রাজপথে তাদের সুযোগ ছিল, রাজপথে নেমেছে। তখন একটি দলের মহাসচিব তিনি মিডিয়ার সামনে নির্লজ্জের মতো বলেছিলেন এই আন্দোলন ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনের সাথে আমরা নাই। কিন্তু তারা যখন জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ভাইরা রক্ত দিল, আমাদের বোনেরা রক্ত দিল, আমাদের ভাইরা চোখ হারালো, কেউ হাত হারালো, পা হারালো, তখন হঠাৎ করেই তারা বক্তব্য দেওয়া শুরু করলো জুলাই আন্দোলন নাকি সেই দল এবং তার নেতৃবৃন্দ ভূমিকা পালন করেছিল। মিথ্যা। সম্মানিত উপস্থিতি, কয়েকদিন পূর্বে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা এই নির্বাচনকে কোনোভাবেই বন্ধ হতে দিব না। এই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এবং মনে করে আপনারা যে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের নির্বাচন বন্ধ করতে দিবেন না, এই নির্বাচন তো আমরা বন্ধ করতে চাই না, বরং আমরা নির্বাচন চাই, এটাই আমাদের বাস্তবতা। কিন্তু আমরা জানি পুরো জাতিকে একটি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন জনকে সাথে নিয়ে ঈদের পরে আন্দোলনের নাম করে একের পরে যেভাবে আন্দোলনগুলোকে নস্যাৎ করেছেন, তা বাংলাদেশের মানুষ মনে করে আপনারা যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। আপনারা বলছেন এই নির্বাচন বন্ধ হতে দিবেন না, তার মানে আপনাদের মনের মধ্যে চলছে এই নির্বাচনকে কিভাবে বন্ধ করা যায়। আমরা বলতে চাই এই নির্বাচনকে কোন রাজনৈতিক দল, কোন সংস্থা, কোন রাষ্ট্রের কূটনীতি এই নির্বাচনকে বন্ধ করতে পারবে না। এই নির্বাচনের সাথে জড়িয়ে আছে আমাদের শহীদের রক্ত, এই নির্বাচনের সাথে জড়িয়ে আছে আমাদের আল্লামা দেওয়ার সাইদির শাহাদাত, এই নির্বাচনের সাথে জড়িয়ে আছে আমাদের আমিরে জামাত এবং সেক্রেটারি জেনারেল তাদের রক্ত, এই নির্বাচনের সাথে আমাদের পথহারা অসংখ্য যুবক যারা মাদকের সাথে সম্পৃক্ত হয়েছে তাদের পরিবারের কান্না জড়িয়ে আছে। এই নির্বাচনকে বন্ধ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দিচ্ছেন এখন এসে যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে নাকি বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করবে। আমরা দেখেছি বিগত ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, জাহাঙ্গীরনগরে যখন আপনাদের পরাজয় সুনিশ্চিত মনে করেছেন, তখন আপনারা বয়ান দাঁড় করিয়েছেন জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে তোমরা বুরখা ছাড়া চলতে পারবা না। দুঃখিত, বলেছিলেন যে ছাত্র শিবির সমর্থিত প্যানেল যদি ক্ষমতায় আসে তাহলে তোমরা বুরখা ছাড়া চলতে পারবা না। আবার বলেছিলেন যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তোমরা যদি ছাত্র শিবিরকে বিজয় করো দেখবা ক্যাম্পাসে তোমরা থাকতে পারবা না। আমি সারা বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াকে চট্টগ্রাম, ঢাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আহ্বান জানাই, প্রত্যেকটি আন্তর্জাতিক সংগঠনকে আহ্বান জানাই, মানবাধিকার সংগঠনকে আহ্বান জানাই, নারীদের অধিকার সংশ্লিষ্ট প্রত্যেকটি সংগঠনকে আহ্বান জানাই, যদি প্রমাণ দিতে পারে কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিজয় যেটা হয়েছে তার অন্তরে আমাদের কোন মা বোন অপমানিত হয়েছে, আমরা এই দায়িত্ব পালন করবো না ইনশাআল্লাহ। আজকে সারা দেশে গণজোয়ার উঠেছে। জুলাই আন্দোলনের পরে আমাদের বাংলাদেশকে ভাগ করা হয়েছিল। বাংলাদেশকে প্রথম ভাগ করা হয়েছিল পাহাড় এবং সমতল দিয়ে, এরপরে ধর্মের ভিত্তিতে আমাদের আবার বিভাজন করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি
নির্বাচনের সময় যেই প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল, ডাকসু নির্বাচনে আমাদের সেই নির্বাচিত প্রতিনিধিরা আমাদের হিন্দু ভাই বোনদের যে ভোট পেয়েছিল, চাকসু নির্বাচনে তার 4 গুণ বেশি ভোট সেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা পেয়েছিলাম। আমরা মনে করি এদেশের যারা হিন্দু বৌদ্ধ বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে, তারা ইতিমধ্যে গত 1.5 বছরে এটা বুঝতে পেরেছে যে দলটি বাংলাদেশের সবচেয়ে নিরাপত্তার কথা বলে, যারা টেন্ডারবাজি করে না, যারা চাঁদাবাজি করে না, যারা রাতের অন্ধকারে লুটতরাজ করে না, সেই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। আমরা বলতে চাই আজকের এই খুলনা 5 আসন, এই আসনেও আমরা দেখেছি সারা বাংলাদেশে নিউজ হয়েছে। এক রাতের ব্যবধানে একজন হিন্দু ধর্মাবলম্বী যিনি ছিলেন, যিনি ব্যবসায়ী ছিলেন, তার পৈতৃক অসংখ্য সম্পত্তি ছিল, কিভাবে এক রাতের ব্যবধানে একটি বিশেষ গোষ্ঠী লুটপাট করে সর্বশান্ত করেছে। আমাদের হিন্দু মায়েরা, আমাদের হিন্দু বোনেরা, আমাদের খ্রিস্টান ধর্মে যারা ভাই বোনেরা রয়েছেন, তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের নিরাপদজনকভাবে চলাফেরা করতে হয়। বাংলাদেশের নিজের অধিকারকে আমরা যদি প্রতিষ্ঠিত করতে হয়, আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ছেলে মেয়েদের ভালোভাবে পড়াতে চাই, তাহলে দায়িত্ব তুলে দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর হাতে। কারণ ইতিমধ্যেই যে 1.5 বছরে ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটি ক্যাম্পাসে তাদের যোগ্য নেতৃত্ব শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেছেন এবং শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের পক্ষে রায় দিয়েছে। জামাতে আমিরে জামাত তিনি বলেছিলেন, জামাত ইসলামী যারা সদস্য রয়েছেন তারা শান্তশিষ্ট ভূমিকা পালন করুন, তারা শান্তিশিষ্ট পরিবেশ বজিয়ে রাখুন। গত 1.5 বছরে একটি দল যখন চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, হাট দখল করেছে, তার মানুষের গরু পর্যন্ত চুরি করেছে, জামাত ইসলামী তখন অসহায় মানুষের পাশে থেকে নিজের জীবন দিয়েছে। তার প্রমাণ হয়েছে এই শেখপুরের তৈরি করিবেন সাহায্যের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আজকে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, আজকে কারো কারো মাথায় ব্যথা উঠে গেছে যে কিভাবে দাঁড়িপাল্লাকে ঠেকানো যায়। আমরা বলতে চাই, ঠিক যেভাবে ডাকসু চাকসু রাকসুদের ইসলামী ছাত্র শিবির যারা সৎ, যারা নির্ভীক, যারা দেশপ্রেমিক, যারা জীবন দিতে চায়, তাদেরকে সাথে নিয়ে যে প্যানেল তৈরি করেছিল, সেই ঐক্যবদ্ধভাবে বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। আগামীর বাংলাদেশের জামাত ইসলামী ঐক্যবদ্ধ বাংলাদেশের জন্য 11 দলকে সাথে নিয়ে যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আমরা বিশ্বাস করি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এই বাংলাদেশের চেহারাকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই আমাদের আজকে যে সুযোগ এসেছে, একদিকে এক বিশাল চাঁদাবাজ হোটেল সম্পদের মালিক অবৈধ টাকা দিয়ে এসে একদিকে দৌড়াচ্ছে ভোটারের পিছনে, যে আসো আমি তোমাকে টাকা দিতে চাই, অপরদিকে এই আসনে আর একজন প্রার্থী মানবতার ফেরিওয়ালা হিসেবে মানুষের দুয়ারে যাচ্ছে। আমরা বলতে চাই আজকে যে 500 টাকা 1000 টাকা দিয়ে ভোট কিনছে, আপনি বিশ্বাস রাখুন এই টাকাকে বহুগুণ বৃদ্ধি করে সে 5000 টাকা মাথা প্রতি অন্তত ইনকাম করার জন্য ইনভেস্ট করছে। আজকে এই আসনে যারা রয়েছেন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করে, এই ডুমুরিয়াতে খুলনা 5 আসনে যারা ভোটার রয়েছেন তাদের বলতে চাই, তারা কেবলমাত্র খাম্বাসরকে পাবে না, বরঞ্চ এমন কাউকে পেতে যাচ্ছে যিনি বাংলাদেশে আগামী দিনে জামাত ইসলামী যে সংসদ গঠন করবে, সেই সংসদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন মন্ত্রী পেতে যাচ্ছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, আজকে যারা বলছে যে আমরা উন্নয়ন করতে চাই, আমাদেরকে ভোট দিন, আমরা বলতে চাই যদি উন্নয়ন করতে চাইতেন পুরো দল থেকে হাজার হাজার মানুষের মধ্যে বাছাই করেছেন, বাছাই করে তাদেরকে এমপি প্রার্থী হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, জনগণের সামনে উপস্থাপন করেছেন। এর মধ্যে 59.41% প্রার্থী হচ্ছে ঋণ খেলাপিতে আক্রান্ত, যারা আওয়ামী লীগের সময় লুটপাট করে, যারা ব্যাংক ডাকাতি করার জন্য অপেক্ষমান রয়েছে, তাদেরকে মুসলেখা দিয়ে তাদের নেতার মতো ছেড়ে দিলে হবে না। যারা আগামী দিনে সরকার আসা মাত্রই ব্যাংক লুটপাট করবে, বাংলাদেশের জনগণ এবং তরুণ সমাজ 12 তারিখে তাদেরকে বর্জন করবে ইনশাআল্লাহ। আপনারা উন্নয়নের কথা বলেন, 2001 সালে
কি হয়েছিল জনগণ ভালোভাবেই জানে। 2001 সালে সারা বাংলাদেশে বিদ্যুৎ দেওয়ার নাম করে খাম্বা গাড়া হয়েছিল, বৈদ্যুতিক তার চুরি করে আপনারা খেয়েছিলেন, জনগণ ভালো করে জানে। আমরা মনে করি এই আসনের কোন ভোটার এমন কাউকে নির্বাচিত করবে না যারা অবৈধ ইনকাম করে, এমন কাউকে নির্বাচিত করবে না যে টেন্ডারবাজি করার জন্য অপেক্ষমান রয়েছে, এমন কাউকে নির্বাচিত করবে না যার আন্ডারে বসে হাজার হাজার চাঁদাবাজ তৈরি হবে। আমরা মনে করি মানবতার ফেরিওয়ালা আমাদের এই আসনের সম্মানিত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার ভাই বিপুল ভোটে বিজয়ী হয়ে সারা বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার মাধ্যমে এই আসনের মানুষকে সারা বাংলাদেশ চিনবে ইনশাআল্লাহ। সেগুলো একটা আহ্বান রেখে আপনাদেরকে আগামী 12 তারিখে যারা বলছে ভোট ইঞ্জিনিয়ারিং করবে, যারা বলছে ভোট কাটবে, যারা বলছে ভোট কেন্দ্রে দিতে দিবে না, বলতে চাই এই ভোট আমাদের অধিকার বাস্তবায়নের জন্য যদি প্রয়োজন হয় ভোট কেন্দ্রে পাশের লাঠি নিয়ে আমরা অবস্থান করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনার মূল্যবান ভোট গুরুত্বপূর্ণ জায়গা আপনার পছন্দের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার ভাইকে দেওয়ার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী এলাকাবাসী, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 11 দলীয় নির্বাচনী জোটের উদ্যোগে আয়োজিত ডুমুরিয়া উপজেলার ঐতিহাসিক শাহপুর বাজারে আজকের ঐতিহাসিক জনসভায় এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী বাংলাদেশ নাগরিক পার্টি তথা এনসিপি দক্ষিণ অঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদ আলম ঋতু। বক্তব্য রাখছেন ডাক্তার মাহমুদ আলম ঋতু। সংগ্রামী এলাকাবাসী, আপনাদের সামনে এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা জেলা শাখার সংগ্রামী আমির হযরত মাওলানা ইমরান হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদি খুনে রাঙা দিন কায়েমের মহান কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উত্তর এলাকা কর্তৃক আয়োজিত এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, ডুমুরিয়া ফুলতলার মানুষের হৃদয়ে মণিকোঠায় যার অবস্থান, যিনি এই ডুমুরিয়া ফুলতলার উন্নয়নের কারিগর, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সেফাসালার, বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আজকের এই জনসভায় উপস্থিত হয়েছেন চট্টগ্রাম ভার্সিটির নবনির্বাচিত ভিপি, তারুণ্যের অহংকার, ছাত্র আন্দোলনের সেফাসালার ছাত্র নেতা জনাব ইব্রাহিম রনি, আরো উপস্থিত আছেন এনসিপির দক্ষিণ এলাকার সমন্বয়ক ডাক্তার মাহমুদ মিতু, মঞ্চে আছেন খিলাফত মজলিসের খুলনার, বাংলাদেশ খিলাফত মজলিসের খুলনার সহ সভাপতি মুফতি আব্দুল কাইম জমাদার সহ 11 দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সংগ্রামী ডুমুরিয়াবাসী, আপনারা ভালো আছেন তো? আগামী 12 তারিখ বাংলাদেশ
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে গণভোটে হা মার্কায় সিল দিয়ে চিরতরের জন্য স্বৈরাচারদের ফ্যাসিস্টের কবর রচনা করতে হবে। রাজতন্ত্রের অবসান ঘটাতে হবে। এই নির্বাচনের মাধ্যমে লুটতরাজ, ঘাট দখল, মাঠ দখল, সমস্ত দুর্নীতি উচ্ছেদ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন গোলাম পরোয়ার আপনাদের এমপি ছিলেন, তার ব্যাপারে কোন প্রশংসা করার দরকার আছে? আমাকে ডুমুরিয়ার একজন শীর্ষ বিএনপি নেতা আমার সাথে কথা বলতে যে আমি বললাম যে আপনি তো মিটিং করে বেড়াচ্ছেন, তো বলল যে মিটিং করে বেড়াচ্ছি দু এক জায়গায়, কিন্তু বড়োয়ার ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা বলতেছি না। কেন? যে তার বিরুদ্ধে কি বলবো, বলার কিছু নেই। আপনাদের নেতা, তার প্রতিপক্ষ কে আছে? কত আগে চেনেন? 25 সালের আগে চেনেন না, তবে একটা নাম চেনেন, সেটা হচ্ছে হা ভবন। চেনেন কিনা? হা ভবন চেনেন? 4 দলীয় সরকারের আমলে হা ভবন ছিল দুর্নীতির হেডকোয়ার্টার। সেই হেডকোয়ার্টারের পরিচালনা করতেন যে ব্যক্তি, তিনি এখন প্রধানমন্ত্রী হতে চান। কোথায় যাবে দেশ? দেশকে রক্ষা করতে হবে। এজন্য গোলাম পরোয়ারকে বিজয়ী করতে হবে। গোলাম পরোয়ার বিজয়ী হলে গোলাম পরোয়ার বিজয়ী হবে না, জামাত ইসলামী বিজয়ী হবে। জামাত ইসলামী বিজয় হলে জামাত ইসলামী বিজয় হবে না, 11 দলীয় জোট বিজয় হবে। 11 দলীয় জোট বিজয় হবে না, বাংলাদেশের বিজয় হবে। তা না হলে প্রতিপক্ষ যদি বিজয় হয়, বাংলাদেশের পরাজয় হবে। আওয়ামী লীগের মতো স্বাধীনতা যুদ্ধের সময় যেমন দাসখত লেখা দিয়ে এসেছিল, বর্তমান সম্ভাব্য প্রধানমন্ত্রী দেশে জীবনের ভয়তে আসতে পারবে না, সেই জন্য আর একটা দাসখত ভারতের কাছে লিখে দিয়ে এই দেশে এসেছে। আর কোন এই যারা দেশকে বিক্রি করে তাদেরকে আর বাংলার মানুষ ক্ষমতায় দেখতে চায় না। অতএব বিজয় আপনাদের সুনিশ্চিত। আপনারা প্রতিপক্ষ